ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই কার্ডের মাধ্যমে ব্যবসায়ীরা প্রয়োজনীয় ঋণ পেয়ে থাকেন। তবে সম্প্রতি জলপাইগুড়ি সাব ডিভিশনের বেশ কিছু এলাকায় অভিযোগ উঠেছে কিছু ব্যাংক ঋণ প্রদানে টালবাহানা করছে। শুক্রবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ব্যাংকে অভিযান চালান। তিনি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ঋণ প্রদানের নির্দেশ দেন। মহকুমা শাসক জানিয়েছেন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় ঋণ পাবেন, তবে সঠিক নথি জমা দিয়ে আবেদন করতে হবে। ব্যাংকগুলিকে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। শুধু ব্যবসায়ীরাই নন, ছাত্রছাত্রীরাও যাতে সহজে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা ঋণ পান সেদিকেও নজর দিয়েছে প্রশাসন। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের ঋণ দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে জলপাইগুড়ির ক্ষুদ্র ব্যবসায়ীরা ও ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে আশাবাদী সকলে। তবে এই উদ্যোগ কতটা দ্রুত বাস্তবায়িত হবে তা সময় বলবে। আজকে ওই ইউবিকেজিবির একটা ব্রাঞ্চে গেছি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ব্রাঞ্চে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সমস্ত সরকারি সুবিধাগুলো বাচ্চারা পাচ্ছে বা যে ধরুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতন যে লোনগুলো উদ্যোগপতিরা পাচ্ছে, শিল্পোদ্যোগীরা, সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য গোটা জেলা জুড়েই একটা অভিযান চলছে এখন। আর আমাদের মহকুমা স্তরেও বিভিন্ন আধিকারিকরা ব্যাংকে যাচ্ছেন। আমরা বোঝবার চেষ্টা করছি যে ওনারা ডিসবার্স করেননি কেন, বা যদি ডিসবার্স করে থাকেন সেটা ডকুমেন্ট দেখছি। আর এছাড়া যাতে লোন আরও সুবিধা আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়ার কথা শিল্পোদ্যোগীদের, সেটা সুষ্ঠুভাবে পান, তার জন্য আমরা অনুরোধ করছি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংকে পেন্ডিং আছে, সেগুলো আমরা ব্যাংকে বলছি যাতে দ্রুত ডিসবার্স করে। প্রসেসিংটা একটু দ্রুত করতে বলছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে আমাদের বেকার যুবক যুবতীরা তারা এই সাবসিডিটা নিয়ে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক। সেই জন্য ব্যাংক যদি খুব ডিলে করে তাহলে তো তাদের কাজটা হবে না। এই জন্য আমরা অনুরোধ করছি সবাইকে। তারপরেও যদি ব্যাংকের সেটা আমরা নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই নেব। আমাদের মহকুমা স্তরে একটা কমিটি আছে, এছাড়া ব্যাংকার্সের নিয়েও কমিটি আছে। যদি কোনো ব্যাংক এরকম অভিযোগ আসে যে জোর করে দেওয়া হচ্ছে না, আমরা নিশ্চয়ই সেটা খুব গম্ভীরতার সঙ্গেই দেখব। কারণ আজকে তো বিভিন্ন ব্যাংকে আমাদের মহকুমার বিভিন্ন প্রশাসনের কর্তা ব্যক্তিরা যাচ্ছেন, সমষ্টি উন্নয়ন আধিকারিকরাও গেছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর এবং বিডিওরাও যাচ্ছেন। সমস্ত জায়গায় গিয়েই আমরা যেগুলো রাজ্য সরকারের সুবিধা রাজ্য সরকার দিচ্ছেন সেগুলো তাদের কাছে পৌঁছচ্ছে কিনা আমরা দেখছি, এবং তারা কোনো অসুবিধা ফেস করছেন কিনা সেটাও আমরা দেখছি। হ্যাঁ, ব্যাংকার্সদের নিয়ে আমরা 2-3 বার মিটিং করেছি। এখন আমরা ব্যাংকে ব্যাংকে যাচ্ছি যাতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এগুলোর সুবিধাগুলো উপভোক্তাদের কাছে পৌঁছয়। কিছু কিছু ব্যাংকে একটু সময় লাগছে, এইটা আমরা বলেছি যে এতটা সময় নিয়ে প্রসেসিং না করে একটু দ্রুততার সঙ্গে করতে হবে।